কেন্দ্রীয় সরকার প্রদত্ত নয়া শ্রম কোডকে দানবীয় শ্রম কোড আখ্যা দিয়ে রাজপথে নেমে প্রতিবাদের সরব হল সিআইটিইউ। বৃহস্পতিবার রাজপথে বিক্ষোভ মিছিল করে সামিল হন কর্মী সমর্থকরা। এদিন মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে রাজ্য কমিটির সভাপতি মানিক দে বলেন, নতুন শ্রম আইন সম্পূর্ণভাবে শ্রমিক স্বার্থবিরোধী এবং শ্রমজীবী মানুষের অধিকার খর্ব করার উদ্দেশ্যে কেন্দ্র এই আইন প্রণয়ন করেছে। গত 21শে নভেম্বর নয়া শ্রম কোড কার্যকর করেছে কেন্দ্র সরকার। এই সিদ্ধান্ত সরকার পুরোপুরি কর্পোরেটদের স্বার্থের জন্য লাগু করেছে। এই আইনের আওতার বাইরে থাকবে দেশের 90% মানুষ, কারণ দেশের বেকার, প্রবীণ ও কৃষকদের স্বার্থবিরোধী এই আইন। তার কথায় গোটা দেশের কৃষকদের আন্দোলনের জেরে 29টি শ্রম আইন বাতিল করে শ্রমবিরোধী 4টি শ্রম কোড লাগু করেছে কেন্দ্র সরকার। এই শ্রম কোড লাগুর ফলে 8 ঘন্টার কাজকে 12 ঘন্টা বাধ্যতামূলক করার অধিকার কর্পোরেটের হাতে দেওয়া হয়েছে। এছাড়া পিএফ গ্র্যাচুইটি সহ অন্যান্য সামাজিক সুরক্ষা অনিশ্চিত করা হয়েছে। অতি সত্ত্বর শ্রম কোড প্রত্যাহারের দাবি জানান তিনি। তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন শ্রমিক সমর্থকরা। 2019-এ সংখ্যাগরিষ্ঠতা জুড়ে শ্রমিকদের মজুরি সংক্রান্ত যে সুযোগ সুবিধাগুলো ছিল এটাকে তুলে দেওয়ার জন্য একটা আইন পাস করেছে। 2020 সালে গিয়ে সেখানে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট, সামাজিক নিরাপত্তা, এই জাতীয় 29টা শ্রম আইনকে সমাধি দিয়ে দিয়েছেন, অর্থাৎ তামাদি শেষ করে দিয়ে 4টা কোডের মধ্যে একটা কোড 19-এ পাশ করিয়েছেন, বাকি 3টা কোড 2020 সালে পাশ করিয়েছেন। তীব্র শ্রমিক আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা এটা কার্যকরী করা থেকে বিরত থাকে। এখন লক্ষ্য করা গেছে 21 তারিখ এটাকে কার্যকরী করার জন্য, নভেম্বরে 21 তারিখে এটাকে কার্যকরী করার লক্ষ্যে একটা খসড়া বিজ্ঞপ্তি জারি করেছেন। সারা দেশেই আমরা বিক্ষোভে নেমেছি, বিক্ষোভে ফেটে পড়েছে গোটা দেশ, ধর্না ঘেরাও সারা দেশে ছড়িয়ে পড়েছে আন্দোলন, যেটা আমরা কার্যকরী করতে দেব না। এটা মূলত এটা হলো গিয়ে শ্রমিকদেরকে মালিকদের দাস একটা সরকার বসে আছে দিল্লিতে এবং রাজ্যগুলিতে বিজেপি সরকার, এবং এরা মালিকদের সেবাদাস হিসেবে কাজ করছে। সেবাদাস তার প্রভুদেরকে সেবা করার জন্য। 50 কোটি শ্রমিকের ভবিষ্যৎ, তার সামাজিক নিরাপত্তা, তার বেতনের নিরাপত্তা, তার কাজের নিরাপত্তা, তার ধর্মঘট করার অধিকার, প্রতিবাদের অধিকার, সংগঠিত হওয়ার অধিকার মানে ইউনিয়ন করার অধিকার, সব কিছুকে ধ্বংস করে দিয়েছেন। এগুলো ব্রিটিশ শাসিত ভারতবর্ষ থেকে লড়াইয়ের মধ্য দিয়ে অধিকার আদায় হয়েছে এবং সেই অধিকারগুলো এখন মালিকদের হাতে তুলে দিয়েছেন। যখন খুশি তখন ছাঁটাই করতে পারবে, যা খুশি